একই নিয়ম, মানুষ জানতে পেরেছে তাই করে। সাধু গুরু বৈষ্ণব বাড়িতে এলে গীতাঞ্জলি হয়ে পড়ে যায়, গলায় বস্ত্র দিয়ে পায়ে পড়ে যায়, বস্ত্র বিছিয়ে দেয়, পুষ্প বৃষ্টি করে, আর জল বর্ষণ করতে করতে উলুধ্বনি হরিধ্বনি করে গুরু বৈষ্ণবকে গৃহে স্বাগত করে। আস্তে 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 গোপাল দাস বলে, প্রভু নিত্যানন্দ যার ঘরে আসে তার দূর হয়ে যায় নিরানন্দ। আসুন প্রভু, কৃপাম্বুজে আপনার চরণ আমার ভগ্ন কুটিরে পড়ুক, আপনার অমৃত চরণ রেণু আমার গৃহ প্রাঙ্গণে পড়ুক, আমার অধম জীবন আজ ধন্য হয়ে যায়। খুবই তো স্তুতি আর নুতি করলে। তুমি জানো আমি কে? বলে, আপনাকে না জানলে সে জগতের কোন বস্তু জানতে পারবে না। আপনি তো নিত্যানন্দ, বড়ই আনন্দ, জানো তাই। কিন্তু এখন কটা বাজে? প্রায় 11:30। বেলা কটা? 1:30 বেজে গেছে। আসলে গান গাইতে গাইতে আমার খেয়াল নেই এত বেলা হয়ে গেছে। গোপাল দাস, 1:30 বেজে গেছে, তোমার বাড়িতে এসেছি, তুমি কি ব্যবস্থা করেছো? কারণ নিত্যানন্দ তো আজ আর মিষ্টি করে বলবে না, তো টিপে দেখতে আসছে। অবিরাম একজন সদ্গুরু, তার শিষ্য কতটা নিতে পেরেছো গোডাউন থেকে, গুরুর ভান্ডার। কিন্তু তুমি হতভাগা, ছোট কুটুরি, না জামবাটি, না গামলা, না বস্তা, কতটা নিতে পেরেছো? ও তো করুণার সিন্ধু, প্রেমের ভান্ডারী, তুমি কতটা গুরুর কাছ থেকে নিতে পেরেছো সেটা দেখবো। 1:30 বাজে, খালি হাসলে হবে, ধুলো নিলে হবে? 1:30 বেজে গেছে, আমি খিদে সহ্য করতে পারি না। তাড়াতাড়ি করো, প্রসাদের ব্যবস্থা করো। তো বলে, গুরুজি ভয় করবেন না, আমাকে একটু সময় দেন, ভোগ হয়েই আছে। আসলে আমি তো এখনো সেবা পাই না, আপনার সংকীর্তনের আওয়াজ পেয়ে আমি সেবা নিতে পারি না, তাই ছুটে গিয়েছি আপনাকে আনার জন্য। সবই ঠিক আছে, এ প্রসাদ হবে না, আগে এ প্রসাদ হবে না। তাহলে কোন প্রসাদ বলুন, আপনি যেভাবে বলবেন। এই কথাটা বলি মহারাজ বলেছিল, যা চাইবেন তাই দেব। তারপর 3 পা জায়গা দিতে পারে না। তা তুমি কি সেরকমই বলছো নাকি? আগে না, বলি মহারাজ যেমন শেষ পর্যন্ত মাথা দিয়ে দিয়েছিল, আমি প্রাণও দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, প্রাণ দিতে হবে না, প্রসাদ দিলেই হবে। সেটা হচ্ছে ভগবান পেলে তাকে বলা হয় প্রসাদ। মহাপ্রসাদ কখন হয় জানো? ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, কিন্তু মহাপ্রসাদ কখন হয়? যখন ভক্ত সেবা করে, তার নাম হয় মহাপ্রসাদ। নিতাই, আমাকে মহাপ্রসাদ দাও। বলে, প্রভু সেটা কি করে পাবো? আমি তো ভোগ লাগিয়ে বসে আছি, আপনি সেই প্রসাদ পান? হবে না, একবার হয় না বলো, আর না হলে দাও। বলে, তাহলে প্রভু হবে কি করে? হবে, উপায় আছে, যদি শোনো তাহলে বলবো। বলবো বলবো দেখো, বলবো। অনেকেই বলে, আপনি বলুন না, পারি করবো, নাই তো নাই, এরকম খালে আমি নেই। যদি পারো তো প্রাণ দিয়ে তা চেষ্টা কর, আর না হলে বলুন না দেখি, বলুন না দেখি, পারি করবো নাই। এরকম হতভাগা শিষ্যের জোট কাটা বাঁশ, মুড়া বাঁশ কাজে লাগবে। আরে মুড়া মাছ ভিতরে ফাটাও, জল ঢুকে বসে আছে। বাঁশ ঝাড় আছে, বাঁশ সম্পর্কে কোনো জ্ঞান নাই। বলো রাধা রানী কি জয়, প্রেম সে বলো। মহাপ্রসাদের কি হলো?
বলে গুরুদেব তাহলে প্রসাদ কি একটা উপায় বলুন। শোনো, পুরীধাম জানো নাকি? হ্যাঁ। নীলাচল জানো? নাম শুনেছি। তাই সেই নীলাচলে প্রভু জগন্নাথ, সেখানে মহাপ্রসাদের হাট বসে। তুমি যদি আমার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করো তাহলে তুমি বাঁচবে, না হলে অভিশাপ দিয়ে বাড়ি যাবে। অবস্থা খারাপ। পারলে দেখবো, নাই তো নাই, বলার কোনো চান্স নাই। দিতে পারো বাঁচবে, না হলে এই আজকের মতো সূর্য উঠা বন্ধ হয়ে যাবে। এখন কি করবে? বলে গুরুদেব তাহলে আপনাকে বসতে হবে, সে প্রসাদ আনতে আনতে তো আগামীকাল সকাল হয়ে যাবে, কারণ সে তো হেতা না, সেখানে যাব। এখন ট্রেনে গেলেও আজকে হবে না, তা আমি পায়ে হেঁটে যাব, আস্তে আস্তে তো আগামীকাল হবে। না, আমি তোমাকে আধ ঘন্টা সময় দিতে পারি। পুরীধাম থেকে মহাপ্রসাদ আনবে, দেবে, তবে বাঁচবে, না হলে মরবে। কি সমস্যা বলুন তো? এই জন্য সাধু গুরু ভালো যেমন খারাপ হতে পারে। সামান্য একটু গোলমাল হলে, প্রবলেম হলে বাঁচবে না। কি যে করে না, আধ ঘন্টায় কি পুরীধাম কেউ পারবেন? একটু হবে হবে। আরে না হয় দম দমে গিয়ে এলো, ট্রেনে চড়ুন না, উড়ো জাহাজে করে, তাও হবে নি। বলে দম দম যেতে তো দম বেরিয়ে যাবে। দম দমে এয়ারপোর্টে টিকিট কাটবি, তাও টিকিট পাবি কিনা সন্দেহ। আবার সেখানে বিমানে চড়ে উড়িষ্যা নামবি। ভুবনেশ্বরে এখন হচ্ছে বিমানবন্দর, সেই ভুবনেশ্বরে নেবে, ওখান থেকে আবার 100 কিলোমিটার পুরীধাম যেতে। ওরে হবে রে। সৌভাগ্যের বিষয়, বর্তমানে ট্রেনে করে, এরোপ্লেনে করে প্রসাদ কিন্তু দেশ বিদেশে চলে যাচ্ছে। মহাপ্রসাদ একদম পুরীধামে গিয়ে লক্ষ্য করবে কত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভোগ হবার পরেই আনন্দবাজার থেকে প্রসাদ গাড়ি লোড হচ্ছে, চলে যাচ্ছে বিমানবন্দরে, চলে যাচ্ছে নানান জায়গায়, বিদেশে পর্যন্ত চলে যাচ্ছে এই মহাপ্রসাদ। কারণ কি? সারা পৃথিবীতে এই একটা জায়গা আছে যেখানে মহাপ্রসাদের খ্যাতি। এত প্রসাদ ভোগ, অন্য ভোগ কোথাও হয় না, কোন জায়গায় হয় না। আবার একই নিয়মে ভোগ রান্না হয়, কমও পড়ে না, বেশিও হয় না। রাধে রাধে। 10 লক্ষ লোক প্রসাদ পাবে, এত অন্ন বসে, তার বেশিও হয় না, আবার কমও পড়ে না। কি লীলা চলছে, একবার গিয়ে তো দেখুন রে। হতভাগা গোপাল দাস, পারবি না, অন্য জায়গায় চলে যাব, অভিশাপটা ছেড়ে দেব। বলে গুরুদেব একটু সময় দেন, হয়ে যাবে, অসাধ্য কিছু নাই, আমি তো আপনারই চরণ ধুলি নেব আর পুরীধাম যাব। রাধে রাধে। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল, হবে, শাক বেজে গেছে, মানে শঙ্খ বাজিয়ে দিয়েছে। সেই সময় যুধিষ্ঠির উল্কার বেগে পাগলের মতো ছুটে যাচ্ছে। দুর্যোধন দ্রোণাচার্যকে বলছে, গুরুজি এই তোমার হতভাগ্য শিষ্য যুদ্ধের আগে হেরে গেছে, তাই আমাদের কাছে সিলিন্ডার করতে আসে। কিন্তু যুধিষ্ঠির গিয়ে পড়লো দ্রোণাচার্যের পায়ে। দ্রোণাচার্যকে বললেন, গুরুজি যুদ্ধ শুরু হবে, আমরা তো আপনার কাছেই শিখেছি, এখন আপনি আশীর্বাদ করুন, আপনার সঙ্গে যুদ্ধ করব। দ্রোণাচার্য বললে, বেঁচে গেলি, বেঁচে গেলি, না হলে থালে মুলে সব হারাতিস, গুরুকে প্রণাম না করে যুদ্ধ করতে যাবি, কোন যুদ্ধে জিততে পারবি না। যার কাছ থেকে পেলি তাকে বাদ দিয়ে দিলি রে। যুদ্ধ শুরু হয়ে গেল, শঙ্খ নিনাদ হয়ে গেল, বেঁচে গেলি, না হলে আমি অভিশাপ দিতাম, তোরা হেরে যেতিস, যা জয়লাভ হবে।
পাশে ভীষ্মদেবকে প্রণাম করলেন। ভীষ্মদেব বলে আমি অপেক্ষায় ছিলাম, যুধিষ্ঠির কি আসবে না? যথা ধর্ম তথা জয়, ধর্মেরই জয় হবে যুধিষ্ঠির, নিশ্চিন্তে থাক। দেখো জীবনে এই আশীর্বাদ থেকে ফেল হয়ে গেলে সবেই ফেল হব, পরাজিত হব, কোনদিন জিততে পারা যাবে না। এখানেও তাই, এখানেও গোপাল দাস বলছে আমি তো আপনারই চরণ ধুলি নিয়ে যাব। ঠিক সেই সময় ওই গোপাল দাস ঘরের ভেতরে গিয়ে চোখের জলে শ্রী গুরুকে স্মরণ করলেন, অভিরাম ঠাকুরকে। অভিরাম ঠাকুরকে স্মরণ করা মাত্র তিনি এসে গেলেন। এসে গিয়ে বললেন, কিরে কি বিপদ হয়েছে তোর? এত কাঁদছিস, এত ডাকছিস, কি হয়েছে? গুরুদেব, গুরুদেব গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া মুক্তি নাই। স্বয়ং নিত্যানন্দ প্রভু মহাপ্রসাদ চাইছি, আমি কোথায় পাবো গুরুদেব? উনি নীলাচলে জগন্নাথ দেবের মহাপ্রসাদ চাইছে। এখন 1:30 বাজে, আমি কি করে আনবো গুরুদেব? সে তো আজকে গেলে কালকে আসবো, কি করে হবে? গুরু বলে, ভগবান শ্রীকৃষ্ণ গুরুকে ভয় করে। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ কিছু করতে পারে না, কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তুই স্মরণ করবি গুরুকে, আর গুরু কৃপা হবে না? যা, আধ ঘন্টার মধ্যে তুই ঘুরে চলে আসিস। বলে গুরুদেব কি করে সম্ভব? আরে সম্ভব, অসম্ভব তাহাও সম্ভব হবে যদি গুরুর কৃপা হয় কারো মাথার উপর। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা মন গুরু ভজনে। ভ্রমর গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান যৌবন গুরু ভজরে। ও মা গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা মন গুরু ভজনে। ভ্রমর গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান যৌবন গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত, গুরু কর সার, গুরু ভজ গুরু চিন্ত, গুরু কর সার। গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান মন গুরু ভজরে। ভ্রমর গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান যৌবন গুরু ভজরে। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কাঁদো না, ও মন কেউ তো কাঁদো না। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কাঁদো না, ও মন কেউ তো কাঁদো না। দু চার দিনে আসা যাওয়া, দু চার দিনে আসা যাওয়া, পথের পরিচয় মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ, নদিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান ও মন গুরু ভজরে।
দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, আবার একবার পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখো, বহে গেল বেলা ও মন গুরু ভজরে, ওরে সোনার যা হরি হরি বল। ওরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ, বিন্দু দিয়ায় উঠলে তুফান, কে দেবে আজান ওমর গুরু ভজরে, গুরু ভজরে ওরে সোনার চাঁদ, বিন্দু দিয়ায় উঠলে তুফান, কে দেবে আজান ওমর গুরু ভজরে, ওমর গুরু ভজরে, ওমর গুরু ভজরে। গৌর হরি বল। পরম দয়াল শ্রী গুরুদেব কি। তা গুরুদেব তাহলে কি করে হবে? এদিকে আয়। আমি তোর পিঠে দুটো পাখা বেঁধে দেব, আগে শেষকালে কোন নদীতে গিয়ে পড়ে মরবো। গুরুদেব পাখা, আমি মানুষ, এই, তুই মানুষ হ আর পশু হ, গুরু কি না সম্ভবে? তা তোকে আমি দুটো পাখা বেঁধে দেব, উপর দিয়ে উড়ে উড়ে যাবি, গিয়ে আমার নাম বলবি পান্ডাদের, পান্ডারা তোকে নমস্কার করবে, তারপরে তারাই মহাপ্রসাদ প্যাকিং করে দিয়ে দেবে, তুই আবার উড়ে উড়ে চলে আসবি। এটা ঘটেছে হুগলিতে, হুগলি জেলা হেলে বলে গ্রাম একটা আজও আছে, হ্যাঁ, সেখানেই গোপাল দাসের শ্রীপাঠ, তার মন্দির আছে, আর অবিরাম ঠাকুরের দেওয়া বিগ্রহ আছে। তা তাকে ঠাকুর অবিরাম দুটো পাখা বেঁধে দিল পিঠে, আর তার পিঠে হাত চাপড়ে বলে দিল যা উড়ে যা, আর ও গুরু নাম করতে করতে উড়তে উড়তে নীলাচল ধাম চলে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, 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 জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, বলে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি সর্বময়। বলো নীলাচল ধাম কি। পৌঁছে গেছি, আর কোনো সমস্যা নাই, যাক পৌঁছে তো গেলাম। পান্ডারা দেখে তো নমস্কার করে, ওরে তোর নাম কি রে? আগে গোপাল দাস। পাখা পেলি কোথার থেকে? বলে প্রভু নিত্যানন্দ। বলে অবিরাম ঠাকুর আমাকে দিয়েছেন, আমার গুরুজি। গুরু তোকে পাখা দিয়েছে, তা সমস্যা কি? প্রসাদ নিয়ে যেতে হবে, মহাপ্রসাদ। কে এমন লোক আছে যে মহাপ্রসাদ চেয়ে আগে প্রভু নিত্যানন্দ প্রভু তোমার বাড়িতে আগে বসে আছে, উনি মহাপ্রসাদ চেয়ে পাঠিয়ে দিয়েছে। তাই অবিরাম ঠাকুর আমার গুরুদেব, তিনি আমাকে পাখা লাগিয়ে পাঠিয়ে দিয়েছে। দেরি হয়ে গেলে ঘরও পুড়ে যাবে, আমিও পুড়ে যাব। পান্ডারা বলে 1 মিনিট দেরি হবে না, প্রসাদ এখনই রেডি করে দিচ্ছি। মহাপ্রসাদ প্যাকিং করে
একবারে তার কোলে দিয়ে দিলেন, বলে আর দেরি করো না, দুই প্রভু বসে আছেন, অভিরাম ঠাকুর প্রভু নিত্যানন্দ, আজ তো হয়ে গেল প্রসাদ ধন্য, যাও যাও নিয়ে যাও, যার প্রসাদ তিনি চেয়ে পাঠিয়েছেন, আর দেরি করো না। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। বলে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, ওই না তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, আনন্দের আর সীমা নাই, হরি বল হরি বল, আমাদের আর ঠিকানাই হরি বল হরি বল। হরি বল। হরি বল। এবার একটু ভয় ভয় লাগছে, কি বলুন তো, একা এসেছি পাখা ঠিক আছে, কিন্তু প্রসাদ নিয়ে যাব যদি পাখা লোড না নিতে পারে, আরে খানিকটা লোড হয়ে যাচ্ছে না, প্রসাদ বলে কথা, তার আবার ভারী স্বয়ং প্রসাদ, আর ভগবান কৃষ্ণ এক মহাপ্রসাদে গোবিন্দে, গোবিন্দ আর প্রসাদ অভেদানন্দ। তাই কি করব, পথ চলিতে সর্বাত্মা পরং বিজয়তে, সবকিছুতেই হরিনাম, হরিনাম ছাড়া জয় করা যাবে না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, হরি বল। চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি বল। হরি নাম কৃষ্ণ নাম। মাইক দাদা, মাইক দাদা বলো রাধা রানী কি, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, ভক্তমন্ডলী মায়েরা, এই বাড়ির থেকে এখানে আসা, এখান থেকে যাওয়াটা পথ নয়, পুরী ধাম থেকে বাড়ি ফেরা এটা পথ নয়। পথ কোনটা, এই যে আমরা প্রতিদিন সময়টা পার হচ্ছে, এই সময়টা হলো পথ। কি করে পার হচ্ছে এটাই হলো বড় কথা, সৎকর্ম করে না অসৎ কর্ম করে। এই প্রতিদিন জীবন অতিবাহিত একেই বলা হয় পথ। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম,
তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে করুন হরে হরে কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম হরে রাম হরি বল হরে 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 কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো শ্রী গুরুদেব কি জগৎ গুরু নিতাই চাঁদ কি মহাপ্রসাদ কি দেখে কোথায় হুগলি আর কোথায় উড়িষ্যা পশ্চিমবঙ্গ থেকে চলে গেল উড়িষ্যা প্রদেশে গুরু কৃপায় অসম্ভবকে সম্ভব করলো গুরুদেব পাখনা বেঁধে দিলেন সেই পাখায় ভর করে উড়তে উড়তে নীলাচলে গিয়ে মহাপ্রসাদ মাথায় করে নিয়ে পৌঁছে গেল গৃহে। এদিকে নিত্যানন্দ প্রভু আনন্দে আত্মহারা যে আজ বেটাকে শিক্ষা দিয়ে যাও ওর ভজন কুটির আর ওকে শুদ্ধ আজ পুড়িয়ে দিয়ে চলে যাও ওর গুরু অবিরাম ঠাকুর বুঝবে এটা আমার একটা প্রতিশোধ বলা যায় হ্যাঁ তা সেটা পরে বলবো এখন বেটা ও আসতেই পারবে না ও প্রসাদ আনবে কি করে কিরে রেডি হয়ে গেলি তো নে তোর গুরু নাম নিয়ে নে তুই এবার মরে যাবি বলে কেন তুই তো মহাপ্রসাদ আনতে পারিস না আগে প্রভু এনে ফেলেছি তুই কি পাখি নাকি তুই কি পাখি উড়ে যাবি আর উড়ে চলে আসবি তুই তো মানুষ বলে হ্যাঁ তবে আমার গুরুদেব আমাকে পাখি বানিয়ে দিয়েছে তোর গুরুর সঙ্গে দেখা হলো কোথায় আগে আপনি যখন বাইরে রাগ করে বসে আছেন অভিশাপ দেবেন বলে রেডি আছেন আমার গুরুদেব তো ভেতরে ঢুকে গেল হ্যাঁ একটাই দরজা কোথা দিয়ে ঢুকলো রে কোথা দিয়ে গেল রে তোর গুরুদেব এসেছিল আগে গুরুদেব তো আমাকে ওই দুটো কুলো দুধারে বেঁধে দিয়েছে ওটাই পাখনা হয়ে গেল ওটাই পাখা মনে করে আমি গুরুর নাম নিতে থাকলাম নীলাচলে চলে গেলি তারপর ওই পান্ডারা আমার গুরুদেবের নাম শুনে ভয়ে তাড়াতাড়ি করে প্রসাদ দিয়ে দিলেন আপনার নামও বলে আমার নামও বলে দিল হ্যাঁ বললাম যে উনি অল্প সময়ের মধ্যে প্রসাদ না দিলে আমাকে পুড়িয়ে দেবেন তুই এটাও বলে দিয়ে এলি তা ভালো করলি তো প্রসাদ এনেছি গুরুদেব এবার আপনি শুধু বসলেই হবে তাহলে তো অভিশাপ পকেট থেকে বের করানোই যাবে না আমি আরো রেডি হয়েছিলাম যে প্রসাদ দিতে পারবে না
আর ওকে আমি অভিশাপ দিয়ে এই বার বেলা ও পারবে কি করে, সামান্য ব্যাপার নাকি? হ্যাঁ, তখন বলছে, এই গুরুদেব ঘরে ঢুকলো কি করে রে? আমি তো বাইরে বসে আছি। বলে সেটা আমি জানি না, গুরুদেব আমাকে ঘরের মধ্যে দেখা দিল। আরেকবার ডাক, আরেকবার ডাক। আগে তাহলে অভিশাপ দেবেন না তো, সময় চলে যাচ্ছে। প্রসাদ, তোর গুরু আর আমি একসঙ্গে বসবো, ডাক। হ্যাঁ, আজ একবার মোকাবিলা হয়ে যাক, ডাক তোর গুরুদেবকে। হ্যাঁ, সেও তখন আর কি করে, বলে তাহলে তো ভালোই হয়, গুরুদেবও থাকবে, জগৎ গুরুও থাকবে, আমার বাড়ি ধন্য হয়ে যাবে। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতর, 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 অদ্ভুত যাক পরকার, ওই অদ্ভুত যাক পরকার, বলে অদ্ভুত যাক পরকার, ওই অদ্ভুত যাক পরকার, হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কি রণে করুণা, ওই না সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কি রণে করুণা, ওই না সুচন্দ্র কিরণে করুণা, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, পরম দয়াল গুরুদেবের জয় দাও জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবি, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবে, বলে গৌর হরি হরি বলে, জয় গুরু বলে, জয় গুরু বলে, জয় গুরু জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। দয়াল গুরুদেব কি। অবিরাম ঠাকুর এসে গেলেন, হরি বল। শ্রী গুরুদেবকে বসিয়ে চরণ প্রক্ষালন করলেন, চোখের জল দিয়ে কাকুবাদ করে বললেন, গুরুদেব আমি মহাপ্রসাদ এনেছি, আনবি বটে। গুরু আজ্ঞা যে লঙ্ঘন কোনোদিন করে না, কোন জন্মে করে না। ও তো সমৃদ্ধি হচ্ছে, শক্তি বর্ধন হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, সে পারবে না তো পারবে কি? পৃথিবীতে সব চাইতে বড় বল কোনটা জানিস? গুরু বল। ধনবল, দেহবল, জনবল, তপবল, সাধন বল, সব বলের ঊর্ধ্বে বল হচ্ছে গুরু কৃপা। যার আছে তার সব আছে, যার গুরু বল নাই তার সব থেকেও কিছুই নাই। তা বল, সমস্যার সমাধান হয়েছে কোথায়? প্রভু নিত্যানন্দ কোথায়? নিত্যানন্দ বলে তাহলে এসেছো বিরাম। হরি ও হরি ও হরি ও হরি ও। প্রভু নিত্যানন্দ বেরিয়ে এলেন ভেতর থেকে, আর অবিরাম ঠাকুর বললেন, কি ব্যাপার শ্রীপাদ নিত্যানন্দ, তোমার সঙ্গে আর কেউ নেই দেখছি, তুমি একা? নিত্যানন্দ প্রভু বলে, আমি এসেছিলাম টিপে দেখার তরে। তোমার শিষ্যের বাড়বাড়ন্ত কত। তা অবিরাম ঠাকুর বলে, কথার ভেতরে যেন একটু ক্রোধ আছে বলে মনে হয়। তুমি তো অক্রোধ নিত্যানন্দ, তুমি কি কোনো ক্রোধ রেখেছ? রাখবো না,
এনার ক্রোধ তো অন্য জায়গায় নয়, ওই অবিরাম ঠাকুরের উপরে। নিত্যানন্দের 5টা ছেলে বেঁচে নাই এই অবিরাম ঠাকুরের জন্য। ইনি যাকে প্রণাম করবে সে ট্যাঁ করে প্যাঁ হয়ে যাবে, মানে সে আর বাঁচবে না। কারণ এই অবিরাম ঠাকুরের প্রণাম কেউ সহ্য করতে পারে না। যদি কোনো বিগ্রহকে প্রণাম করে, বিগ্রহ ফেটে চৌচির হয়ে যায়। কোন সাধুকে প্রণাম করবে, সাধুর ভেতরে যদি কিছু থাকে তো ভালো, না হলে বোম ফেটে যাবে। এই জন্য অবিরাম ঠাকুর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় কেউ থাকেনি। কেন? যদি প্রণাম করে তাহলে অবস্থা খারাপ। তার ভক্তমন্ডলী মায়েরা, উনি এরকম ঘটনা অনেক ঘটিয়েছে। একবার শীতলা মায়ের মন্দিরে গেছে। এই যে আমাদের গ্রাম্য মাতা শীতলা মা থাকে না, তা এক শীতলা মা, হ্যাঁ সেই মা কি ঘুষ দিলেন নাকি? আপনার চরণে প্রণাম মা। আপনাকে বলি না, মা শীতলা দেবীকে অবিরাম ঠাকুর দেখতে পেয়েছে, ঠিক সেই সময় আমার মা এসেছে। হ্যাঁ, অর্থ দিয়ে দিলেন, যেন মনে হলো সেই মা ঘুষ দিতে এলো। অবিরাম ঠাকুরকে শীতলা মা ভয় করে, তো মন্দির থেকে বেরিয়ে এসে বলেছে, দয়া করে মন্দিরে যাবেন। বলে, কেন মন্দিরে যাবো না কেন? তুমি চ্যাং মাছ খাবো? হ্যাঁ, ছাগলের মুন্ডু খাবো? আমি তোমার মন্দিরে যাবো না? দেখি তুমি কত পার্স আছে, তোমার কত শক্তি আছে, প্যান নাম দেব, তোমার মুন্ডু উড়িয়ে দেবো। শীতলা মা বললেন, অবিরাম ঠাকুর আপনি যা বলবেন তাই করবো, দয়া করে প্রণাম করবেন। কারণ ওনার প্রণাম সহ্য করতে পারে এমন কেউ নেই। স্বয়ং ভগবান পর্যন্ত পারে না, তার ঘাড় মেকে গেছে, ফেটে চৌচির হয়ে গেছে, এরকম সব ইতিহাসের পাতায় আছে। কোথাও ঘাড় মাখিয়ে দিয়েছে। ভগবান কৃষ্ণ বলে, তুমি ঘাড় মাখিয়ে দিলে কেন? বলে, তোমার মহিমা বেড়ে গেল, লোকে বলবে ঘাড় মাখা মদন। এখন শীতলা মায়ের সঙ্গে দেখা, সে শীতলা মা কাঁপতে কাঁপতে বলছে, বাবা তুমি আমার মন্দিরে যেও না। তো শীতলা মাকে তখন অবিরাম ঠাকুর বলে, তাহলে সব হাড় চিবানো বন্ধ করো। বলে, আমরা কি করব, ছেলেরাই তো দেয় তাই খাই, ভক্তরা দেয় খাই, দেয় খাও না বলতে পারো না? বলে, ওরাই তো খাবে বলে লোভে আমাদের নাম করে বলি দেয়, আমাদের নাম করে আমাদেরকে ভোগ দেয় আর নিজেরা খায়। তা তুমি যে মা হয়েছে কি করতে ছেলেকে সাবধান করতে পারো না? আসলে তোমারও লোভ আছে, দিচ্ছে খায়, দিচ্ছে নি। আরে দিবে কেন? তোমার ছেলে, তুমি বুঝিয়ে বলতে পারো না? হ্যাঁ, মা হয়েছে লোভ করে বসে আছে, ছেলেরাও লোভে দিচ্ছে আর মা খায়। প্রণাম করবো না। যদি আজ থেকে তুমি আমাকে কথা দাও তুমি নিরামিষ খাবে আর কোনোদিন মছলির দিকে তাকাবে না। শীতলা মা বলে, ওই কথাই থাকলো, ওই কথাই থাকলো, আর আজ থেকে আমিষ হবে না, নিরামিষ প্রসাদ হবে, আমি তাই করি। হ্যাঁ, ওই হলো। তবে এটা মনে করবেন না যে তাহলে সব শীতলা মা তো করি হয়নি। সব শীতলা মা তো রাস্তায় দাঁড়ায়। ওই একজনা শীতলা মায়ের মন্দিরে যেতে গিয়েছিল, না বলেছে, তাকে বলে দিয়েছে তুমি যদি না খাও তাহলে ঠিক আছে। এখন এইবার উনি নিত্যানন্দ প্রভুর বাড়িতে যান। নিত্যানন্দ প্রভু খবরটা পেয়ে গেছেন যে তার 5টা ছেলে আর তাদেরকে প্রণাম করতে আসছে অবিরাম ঠাকুর। সে নিতাই চাঁদ দেখলে প্রণাম করলে একটাও বাচ্চা থাকবে, সব ফেটে চলে যাবে। তো সে তখন কি করলো, আস্তে একটা নদী, খড়দহ জানেন আপনারা? খড়দহ উত্তর 24 পরগনা, তার আগে গঙ্গা আছে। তাই এদিক থেকে যখন যাচ্ছে, হুগলি থেকে, কৃষ্ণনগর থেকে, খানাকুল থেকে, তখন একটা নদী পার হলে তবে গিয়ে তিনি খড়দহে পৌঁছাবেন। এখন সেই নদীতে নৌকা দিয়ে পার। তো নিত্যানন্দ সব নৌকাওয়ালাকে, মাঝিকে পয়সা দিয়ে বলে, আজকে আর সারাদিন নৌকা চালাতে হবে।
আমি তোদের ধন করে দিয়ে দিচ্ছি, যা ঘরে ঘুমা আর খা। কেন না, অবিরাম ঠাকুর নৌকা পার হবে, বাচ্চাকে প্রণাম করবে, বাচ্চা টুক করে চলে যাবে। এই জন্য নৌকা যদি না থাকে তাহলে গোসাই পারও হতে পারবে না, আর আমার কোনো অসুবিধে হবে না। কি বলো? রাধে 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 রাধে। অবিরাম ঠাকুর বলে, মাঝিরা কি মরে গেল নাকি রে? আজ কোনো মাঝি নাই কেন? হ্যাঁ, সব মরে গেলি নাকি রে? না বড় লোক হয়ে গেলি আর নৌকা চালাবি না? সকলেই লুকিয়ে লুকিয়ে দেখছে, ওরে বাবা রে, এই গোসাই নৌকায় পা দিলে নৌকা ডুবে যাবে। দরকার নাই আজ আর নৌকা টৌকা বের করার, কেউ নৌকা বের করলো না। সে তখন বলছে, নিতাই চাঁদ আটকাতেও পারবে না। এ যখন ওপারে যাবে বলছে যাবে, প্রণাম যখন করব বলছি তো করব। কি করলে? নিজের ওড়নাটাকে জলে ভাসিয়ে দিলে। ভাসিয়ে দিতেই তারই উপরে দাঁড়িয়ে পড়লেন নিতাই গৌর। জীবন্ত ঠাকুর বলে দিলেন, চল ওপারে নিয়ে চল। নিতাই চাঁদ সেপার থেকে দেখ, ওরে সর্বনাশ, নৌকা নাই তবু চইলে আইসে কি করে? হ্যাঁ, ওই রে গোসাই তো আসছে, দেখে ওড়নার উপরে দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল। গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। জয় জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। যাদব মাধব মুকুন্দ, তুমি যাদব মাধব মুকুন্দ, যাদব মাধব মুকুন্দ, যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ। বলো কৃষ্ণ কেশব গোবিন্দ। গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। বলো গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। উলুধ্বনি করো সবে, হরিধ্বনি করো। উলুধ্বনি করো সবে, হরিধ্বনি করো। ক্ষমা করবেন, আমি কি বলেছি? উলুধ্বনি করো, হরিধ্বনি। জানেন, সবাইকে বলতে বললেন, আমাকে বললেন। খুশি হলাম। মানে কি, আমি তখন থেকে ভাবছি সবার কথা বললো, কই আমাকে নিতাই গৌর। তবে আমি আশা যাবো না। বলো রাধা রানী কি জয় হোক। আরে সুন্দর ভাবে বললেন। আর যাই হোক, প্রসাদের নিমন্ত্রণ আমাকে না দিলে, এইছি যখন প্রসাদ না নিয়ে, আরে বাবা আমাকে নাই বা দিল পাতা, নাই বা দিল বসতে জায়গা, যেখানে খেয়ে আপনারা পাতা ফেলবেন, প্রসাদ কি সেখানে নাই? হরি বল। গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি,
উলুধ্বনি করো, হরিধ্বনি করো, এটা কি আপনাদের বলতে পারি? আপনাদের যখন বলবো আমি বলবো উলুধ্বনি করুন, হরিধ্বনি করুন। তাহলে করো কে কাকে বলছে? নিতাই চাঁদ দেখলো নৌকা নেই, কিন্তু গোসাইয়ের আশা বন্ধ নেই, এ তো পৌঁছে গেল তীরে। তাই তাদের পাড়ার, আর তেনার তো দুইজন পত্নী, তাদেরকে বলছে একটু উলুধ্বনি করো, শঙ্খধ্বনি। তবে আপনারা করলে লাভ হবে, ক্ষতি হবে। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। বলো গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি। বলো নিত্যানন্দের জয় হোক। না না, আমার ধ্বনি না, বলো অভিরাম ঠাকুরের জয় হোক। তা অভিরাম ঠাকুর বলে আর জয় দিয়ে কি হবে, নৌকাগুলো তো সব গুছিয়ে দিচ্ছে। আমি আসবো বলে তুমি নৌকা সব গুছিয়ে দিয়েছে, এখন আবার আমার জয়ের ধ্বনি করছো। এই কাপড়ে চেপে তোমার এখানে এলাম, তা তোমার সব বেটাগুলো কোথায়? ছেলেগুলো বের করো, একটা একটা করে বের করো, আমি প্রণাম করি। নিতাই চাঁদ নাও বলতে পারছেন না, আবার বের করতেও পারছেন না, কি করবেন? তখন অভিরাম ঠাকুর বলে, নিতাই একটা কথা জেনে রাখবে, এই যে ধান হয়, হয়তো সব ধান, কিছু কিছু আমার মতো আগড়াও আছে মা, হ্যাঁ দেখবেন গামলায় ঢেলে দাও, চৌবাচ্চায় ঢেলে দাও, যেগুলো ধান সে ভেসে যাবে। আমি তো চাষি নয়, জানি না, তাহলে যেগুলো ধান সেগুলো ডুবে যাবে, আর যে আগড়া চিঠি কিচ্ছু নাই, তাকে চেপে দিলেও উঠে পড়বে, চেপে ডুবিয়ে দিলেও আবার উঠে পড়বে। অভিরাম ঠাকুর বলছে, তা তোমার এখানে আগড়া ঢুকেছে না খাঁটি ধান আছে, একবার প্রণাম করে দেখবো না? হ্যাঁ? তুমি নিত্যানন্দ, তোমার ঘরে নিরানন্দ না আনন্দ, একবার দেখবো না? যেমন তেমন, তুমি যেমন তোমার পুত্র তেমন হবে। তাই যদি আগড়া ঢুকে যায় রেখে লাভ কি হবে? পরে মারপিট করবে আর দল পাকাবে, মন্ডলী ভাগ করবে। এই জন্য আমি একবার টিপে দেখবো কে আছে ভিতরে। তাই প্রণাম করলো জয় নিতাই, প্রথমটা প্রণাম করলো, সে আর নাই, মরে গেল। দ্বিতীয়টা প্রণাম করলো, নাই। নিত্যানন্দ আর বের করেনি, বলে বের করো, 5টা আছে। আরে নিয়ে আসো, নিয়ে আসো, তুমিও দেখে নাও, কোনো তো সমস্যা নাই। সমস্যা তো তখনই হবে যদি আগড়া ঢুকে যায়, কিছুই হবে না, জ্বালানি পুড়বে, তো বীজ নাই, ধান নাই, চাল নাই, কি হবে দেখে, কি হবে? পর পর 5টা ছেলে আনলো, 5টা ঠেলেই জয় নিতাই। চলি নিতাই চাঁদ, চলি। সেইটাই ছিল, এই যে 5টা ছেলে অভিরাম ঠাকুর প্রণাম করলো, সকলেই চলে গেল মায়ের হাত দিয়ে। তো চলে গেল ভক্তমন্ডলী মায়েরা। তাই অভিরাম ঠাকুর চিন্তা করেছিল, আমার ছেলেগুলোকে তুমি পরীক্ষা করলে, তাদের ভেতরে কিছু নাই, তাই চলে গেল ধাম ছেড়ে। কিন্তু তোমার ছেলে মানে তোমার শিষ্য, আমি তাকে পরীক্ষা করতে এসেছি। হ্যাঁ, দেখি তার মধ্যে তোমার কি শক্তি দেওয়া আছে। এখন আমি চাই মহাপ্রসাদ। হ্যাঁ, ও নাকি মহাপ্রসাদ এনেছে, আমি তা পেতে চাই। পুরী ধামের মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ পেতে চাই। 2 গুরুদেবের জন্য 2টো আসন করলেন। গোপাল দাস নিজেকে ধন্য মনে করলে, আর 2জনকে প্রসাদ দিলে। 2জনে সেই মহাপ্রসাদ স্পর্শমাত্র প্রেমে বিহ্বল হয়ে গেল। মহাপ্রসাদ গায়ে মাখতে লাগলো,
পরস্পরকে জড়িয়ে ধরে চোখের জলে ভাসতে লাগলো। বলাই, বৃন্দাবনে তুমি বলাই, আজ তুমি নিতাই, আমি রাধা রানীর ভাই শ্রীরাম। কত খেলা খেলেছি, কত তোমার কাঁধে উঠেছি, তুমি কতবার আমাকে রক্ষা করেছ। তুমি তো সেই বলাই। আমাদের ভাই কানাই, সে এখন হয়েছে নিমা চৈতন্য গোসাই। আজ আমাদের কি আনন্দ! বৃন্দাবনে যেটা পাই না, এই কলিকালে হরি নামের মধ্যে সেটা পেলাম। ধন্য অবিরাম, ধন্য তোমার শিষ্য। কি করে আনলি রে এই হতভাগা? তা তুই আমার ভয়ে পুরীধামে গেলি কি করে? আগে আমার গুরুদেব আমার পিঠে পাকা বেঁধে দিয়েছে। আমি উড়তে উড়তে গুরু নাম গাইতে গাইতে আমি পুরীধামে পৌঁছেছিলাম। আর সেই মহাপ্রসাদ গুরু কৃপায় কি না হয়। গুরু কৃপায় প্রেম মিলে, ভক্তি মিলে, কৃষ্ণ পর্যন্ত মিলে, রাধা রানীর কৃপা পর্যন্ত। আজ থেকে আমি তোর নাম দিলাম পাখিয়া গোপাল। আজ থেকে তোর নাম দিলাম পাখিয়া গোপাল। ডানা খুলে যাবে না, সদ ইচ্ছা যখনই যেখানে যেতে চাইবি তুই উড়ে যেতে পারবি। আসো, আজ আমরা মহাপ্রসাদ পাই, সবাই মিলে পাই, আপনারাও পান। গৃহস্বামী বারবার অনুরোধ রেখেছে, প্রসাদ পান, জীবন ধন্য করুন। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে আস্বাদন করুন। আজকে সবার হৃদয় মন্দিরে এই ভক্ত ভগবানের অপ্রাকৃত মিলন লাগলাম। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। বলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। ওই না সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। হরি বল, হরি বল, হরি বল।